হে নবী তুমি বলে দাও কিয়ামত কবে হবে। নবীজি বলছেন না, এটা আমার বলার বিষয় নয়, এ বিষয়টা আল্লাহর কাছে রয়েছে। আমি শুধু তোমাদেরকে ভয় দেখানোর জন্য এসেছি, আমি নির্দিষ্ট কিয়ামতের ডেট নিয়ে তোমাদের কাছে আসিনি। ইন্নামা আনা নাযীরুম মুবিন, নিশ্চয়ই আমি তোমাদেরকে প্রকাশ্য ভয় দেখাবো, যাতে করে তোমরা ভীতু হয়ে যাবে। সেই দিনের জন্য প্রস্তুতি নেবে, মাল রেডি করে রেডি হয়ে যাবে, যেহেতু কিয়ামত হবে। আমার ভূমিকা শেষ। ভূমিকাটাকে আমি 1 মিনিটে গোটাবো। 1 মিনিট লাগবে না, 30 সেকেন্ড। এতক্ষণ আমি যা বললাম তাতে করে একটা বহির প্রকাশ হলো কিয়ামত হবেই। এতক্ষণ আপনাদের সামনে আমি যা বললাম তার টোটাল একটা অঙ্ক দেখা গেল, অ্যামাউন্ট পাওয়া গেল, কিয়ামত হবেই, এই জিনিসটা পাওয়া গেল। তাহলে সেটা কত দূরে? সেটা কত দূরে? বিশ্বনবী এত দূর বলেছেন, বারটা থাকবে শুক্রবার, যেদিন ইসরাফিল সুর ফুঁকবে, বারটা থাকবে শুক্রবার। যেদিন ইসরাফিল সুর ফুঁকবে, মাসটা থাকবে মুহররম মাস। মুহররম মাসের 10 তারিখে শুক্রবার, সেই দিন কিয়ামত শুরু হয়ে যাবে। কিয়ামত যত কাছে আসবে মানুষের ভিতরে তত ব্যস্ততা বেড়ে যাবে। মানুষ একজনও চুপচাপ বসে থাকবে না, বসার সময় থাকবে না। এই করতে করতে যেদিন কিয়ামত হবে, যেদিন কিয়ামত হবে, আগামী সকাল শুক্রবার যদি কিয়ামত হয়, সেই দিন পৃথিবীতে যতজন মানুষ বেঁচে থাকবে 100তে 100 জন ব্যস্ত হয়ে যাবে। একটা লোককে ফ্রি দেখা যাবে না। চাষিরা মাঠের দিকে দৌড়বে, ছেলেরা স্কুলের দিকে মাদ্রাসার দিকে দৌড়বে, শিক্ষকরা ডিউটির দিকে দৌড়বে, খরিদ্দার দোকানের দিকে দৌড়বে, দোকানদার দোকান খুলবে। গোটা পৃথিবী যেন ব্যস্ততা নিয়ে উঠবে। এমন সময় বিশ্বনবী বলছেন, একটা খরিদ্দার কাপড়ের দোকান যাবে, কাপড়টাকে দেখবে, বলবে কাপড়টা আমার পছন্দ হয়ে গেছে, এটা বুখারীর হাদিস। তারপরে বলবে ভাইয়া আমাকে এটা 3 মিটার কি 5 মিটার দিয়ে দাও। দোকানদার তাড়াতাড়ি করে মিটারটা মাপবে, মেপে কাঁচিটা ধরবে, আর খরিদ্দার পকেট থেকে টাকাটা বের করে ধরে থাকবে, ও কাপড়টা কেটে দেবে, এই টাকাটা দিয়ে দেবে। এই নিয়তে ওর হাতে কাঁচি, এর হাতে টাকা, কাঁচিটা বসাতে যাবে, বসানো আর হবে না। অনুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি। ওই অবস্থায় ইসরাফিল সুর ফেঁকে দিবে, হাত থেকে কাঁচি পড়ে যাবে, হাত থেকে টাকা পড়ে যাবে। মানুষ নাফসি 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 করবে। এই জন্য সূরা নাজিয়াতে ওরা বলেছে, আবার কি আমাদেরকে ফিরে আসতে হবে? গলে যাব, পচে যাব, কবরে মাটি হয়ে যাব, এরপরে কি পুনরুত্থান হবে নাকি? আল্লাহ বলছে হবে। এমন পুনরুত্থান হবে, ফাইন্নামা হিয়া জাসরাতু ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা। একটা হুঙ্কার মারবো আর তোদেরকে কিয়ামতের ময়দানে দাঁড় করিয়ে দেব। তখন ওইখানে ওরা বলছে, এটা তো সব থেকে নোকসানের কথা। ওয়ান্নাসিয়াতে গারকা ওয়ান্নাসিতাতি নাসতা ওয়াসাবিহাতি সাবহা ফাসাবিকাতি সাবকা ফালমুদাব্বিরাতি আমরা ইয়াউমা তারজুফুর রাজিফা তাতবাউহার রাদিফা কুলুবু ইয়াউমাইযি ওয়াসিফা আবসারুহা খাসিয়া ইয়াকুলুনা আইন্না লামারদুদুনা ফিল হাফিরা আইযা কুন্না ইদামান নাখিরা আইযা কুন্না ইদামান নাখিরা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওরাই বলবে গলে
পচে যাওয়ার পর কি আবার পুনরুত্থান হবে? কোরআন বলছে হবে, এরা বলছে এটা তো বড় নোকসানের কথা শুনছি। আবার যদি পুনর্বার আমাদের জীবিত হয়ে কিয়ামতে দাঁড়াতে হয়, তো এটা আমার নোকসান ছাড়া এটা লাভ খুঁজে পেছি না। কি হয়েছে? মৌলানা মুফতি রায়হান উনি 3,70,000 কথা বলেন মোবাইল। আমি বায়ানের মাঝে কি করে তো করবো? তাহলে আমি কালেকশন শুরু করে দিই। আপনারা যা বলবেন আমি শুনবো, কারণ আপনারা কমিটি। আমি এতটুকু আপনাদের কথার বাইরে যাব না। হ্যাঁ তো বুঝলাম, তো আমার অসুবিধা কি আছে আপনার বলতে? আমি এবার কালেকশন করবো, কিন্তু আর বায়ান করবো না। একটা বায়ান ধরে রাখা কত কঠিন আমি জানি, কত কষ্ট এটা আমি জানি, কিন্তু আমি জালসা শেষ হয়ে যাবে 5 মিনিটের মধ্যে। আমাকে দোষ দিবেন না, কারণ এই কদিন আগে আব্দুর রহমানের সাথে এই ঝামেলাই হয়েছে। সভাপতি আদায় করতে বলেছে, লোক উঠে চলে গেছে। আমি এই তো বায়ান শুরু করলাম মাত্র, এখন তো হাদিসটা এবার শুরু করবো। আমি কিন্তু আদায় শুরু করে দেবো। আসসালামু আলাইকুম। জি ভাই, ভালো আছি। আপনি মুফতি সাহেব মানুষ, আবার থেকে অনেক আপার লেভেলের মানুষ, আপনি আমার শিক্ষিত শিক্ষক মানুষ। তা বায়ানের মাঝে ব্রেক করা ভাই যে কত কষ্ট। এই মাত্র 20 মিনিট হলো, আর মাঝে যদি আমি ব্রেক করি, আপনি তো আলেম মানুষ। হ্যাঁ, তা আপনি দান করেছেন 3 লক্ষ টাকা, শুনে খুশি হলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ জি জি, ঠিক আছে, দোয়া করবো। ফোনটা কাটে। তার থেকেও খারাপ। এই আপনারা উঠছেন কেন? ওই মুরব্বী উঠছে কেন? বাবজি আপনি উঠে গেলে কিন্তু আমি আর বায়ান করবো না। আপনার মহব্বতেই তো আমি বায়ানটা চালাইছি। ওর কণ্ঠ তো বুঝে দিচ্ছি। প্রতিদিন উমরাই যাই। 7 দিন আগে আমাকে বলছে, আমি ট্রেনে আসছি, বলছে আমি উমরাই যাচ্ছি, দোয়া করবেন আপনার মার সাথে ফালাক দিয়ে। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, যতটি লোক বসে আছেন আমি খুশি হলাম। আমি বললাম যে টাকা লুবো না, টাকা লিছি না, তুই দেখতে পেয়েছিস না আমি কি ভিখারি আছি নাকি? 25 দিন 25,000 ইনকাম করি, আর আমাকেই টাকা দিয়েছিস। জি, তো একটু ধৈর্য ধরে টোটালটা একটু গুছিয়ে নি। এতক্ষণ আমি যা বললাম তাতে নিশ্চিত কিয়ামত হবেই। এটার উপরে কার কার ঈমান নাই হাত তুলেন, হাত তুলেন দেখি। 4টা হাত উঠেছে, ওদের ঈমান নাই। কিয়ামত হবেই, এর উপরে ঈমান নাই, হাত তুলে দিলে। আহা, আসলে ও ঝোঁকে তুলেছে, নেকি পাবে। এবার চলেন অনুশোচনা। বিশ্বনবী তিনি আমাদেরকে অনুশোচনা দিয়ে গেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا اتخذ الفي ذبالا والمامانة مغنما والزكاة مغراما تعلم لغير دين آتى الرسول امرته أكا أمه। একটু অনুশোচনা দিব আপনাদেরকে। যতটি লোক বসে আছেন হাতগুলো ধরে বলছি 10 মিনিট আমাকে দেন, তারপর আমি বলবো আপনারা উঠে যান, তখন আপনারা আমাকে বলবেন আপনি সময় দেন।
10টা মিনিট চেয়েছি ভিখারির মতো 10টা মিনিট চেয়ে নিয়েছি। একটা উদাহরণ দিব, আমার উদাহরণগুলো খুব অ্যাপ্রোপ্রিয়েট। দোমোহনাতে একটা ছেলে বাসে চেপেছে, আর ওর পাশে এক মুরব্বি বসে আছে, আর ওই সিটের পেছনে আমার মতো বদমাস লোকটা বসে আছে। কি ঝামেলা লাগে দেখেন। যে ছেলেটা বাসে চেপেছে ও মুরব্বিকে বলছে, চাচা কিরে বাবা কলকাতা কত দূর যাবে? ও কলকাতা করণ দিকে গেছে, তো শুধুই যে কলকাতা কত দূর, ধৈর্য দেখেন। তো মুরব্বী ওর দিকে তাকিয়ে বলছে, ধৈর্য ধরে বাপ, কলকাতা ঠিক পৌঁছাবি। আবার টুঙ্গি দিঘিতে বলছে, চাচা কলকাতা আর কত দূর? এবার মুরব্বী রেগে গেছে, ওর দিকে একবারে তাকালে ভঙ্গি করে মুখটা ঘুরিয়ে নিলে। বোতল বাড়িতে গিয়ে বলছে, চাচা, আবার একই কথা, চাচা। যেই চাচা বলেছে মুরব্বী রেগে গেছে, করিস না, চুপ কর। আমার মতো রাগী লোক, আমি তো একটা বদমাস লোক, উঠে ওর মাথায় হাত দিয়ে বলছি, তোর মাথা বেরেন চলে গেছে নাকি রে? ঠুকে দিব তোর মাথাতে। টুঙ্গি দিকে থেকে কলকাতা, কলকাতা দেখেলে তো কলকাতা, এখান থেকে দেখেলে কত দূরে? আপনাদের কাছে আমার প্রশ্ন, কলকাতা দেখা যাবে? যাবে? এতগুলো লোক হ্যাঁ না বলে না। কলকাতা দেখা যাবে? দেখা যাবে না। মুখ নাই, দাঁত নাই, জিভ নাই, প্রাণ নাই। দেখেন কতগুলো জিনিস নাই। হাত নাই, পা নাই, মুখ নাই, দাঁত নাই, জিভ নাই, প্রাণ নাই, অথচ কথা বলে। আপনাকে ভালো ভালো জ্ঞান দেবে, কখনো হাসাবে, কখনো কাঁদাবে, সোজা রাস্তা বলে দেবে, সব কিছু বলে দেবে। তাকে বলা হয় নীরব বন্ধু। নীরব বন্ধু। পৃথিবীতে একটা জিনিস আছে, সে আপনার নীরব, তার কাছে কোনো সাউন্ড নাই, অথচ আপনাকে জ্ঞান দিবে, ঘন্টার পর ঘন্টা বক্তব্য দিবে, আবার আপনাকে হাসাবে, কাঁদাবে, ভয় দেখাবে, সব রকম জ্ঞান দেবে। তার নাম হচ্ছে বই, কিতাব। হাত নাই, পা নাই, জিভ নাই, চোখ নাই, প্রাণ নাই। যখনই পাতা খুলবেন আপনাকে পাতায় পাতায় জ্ঞান দেবে, আপনাকে হাসাবে, ভালো জান্নাতের কথা শোনাবে, জাহান্নামের কথা শুনিয়ে কাঁদাবে, কবরের খবর দিয়ে আপনাকে ভয় দেখাবে, আপনার জিন্দেগির রাস্তাটা শুরু হয়ে যাবে। এর নাম হচ্ছে কিতাব, এর নাম হচ্ছে বই। এই বইকে যে বন্ধু করবে তার রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। তেমনি বন্ধুরে, করণ দিঘি থেকে কলকাতা দেখা যাবে যদি মগজ ঠিক থাকে, ব্রেন ঠিক থাকে। একবার জানলার দিকে তাকাও, দেখো মাইলস্টোনে লিখে দিয়েছে ইঞ্জিনিয়ার 485 কিলোমিটার। তোমার আর সন্দেহ থাকবে না 378 কিলোমিটার। শিলিগুড়ি 127 কিলোমিটার, 120 কিলোমিটার, 186 কিলোমিটার। আপনি এখান থেকেই বুঝে নেবেন কলকাতা আর কত দূরে। দেখতে না পেলেও মন শান্তি হয়ে যাবে। ওই 400টা একবার 100 হয়ে যাবে। গাড়ি চলতে চলতে ওটা 90 হবে, 80 হবে, ওটা 70 হবে, 60 হবে, 50 হবে, 40 হবে, 30 হবে, 20 হবে, 10 হবে, 9 হবে, 8 হবে, 7 হবে, 6 হবে, 5 হবে, 4 হবে, 3 হবে, 2 হবে, 1 হবে, 0 লেখা থাকবে। ওটাই হলো কলকাতা। আপনার গতিশীল জীবনটা আগাবে, কলকাতার দিকে আগাচ্ছে। এর জন্য কোরআনে আছে, অচিরি তোমার কাছে কিয়ামত আসছে, এটা নয় তুমি কিয়ামতের দিকে যাচ্ছ। সাবধান হয়ে যাও, একদিন তোমার সঙ্গে কিয়ামতের মোলাকাত ঘটে যাবে। তাহলে এই মাইলস্টোনটাকে, এই রোডটা যে ইঞ্জিনিয়ারকে টেন্ডার দেওয়া হয়েছে, এই রোডটা যে কন্ট্রাক্টর টেন্ডার নিয়েছে, রোডটাকে ঠিক করবে, রুদেলের রোডটাকে ঠিক করবে, বোতলবাড়ি পর্যন্ত, গোয়াগাঁও পর্যন্ত, বাজারগাঁও পর্যন্ত, কিষানগঞ্জ পর্যন্ত ঠিক করবে। যে
ইঞ্জিনিয়ার রোডটা ঠিক করবে, সে পিচ ঢালবে, পাথর ঢালবে, সব কিছু করবে। শুধু এইগুলোই তার কাজ নয়, পাশে পাশে থাকে প্রতি কিলোমিটারে মাইলস্টোন বসাতে হবে, এটাও একই টেন্ডারে চলে আসে। কোন জায়গায় বোর্ড থাকবে, কোন জায়গায় থাকবে না, কোন জায়গায় পাথর থাকবে, সব কিছু টেন্ডার বের হয়ে যায়। তাহলে বিশ্ব নবীকে পৃথিবীতে পাঠানো হয়েছিল এই উম্মতকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য। বিশ্ব নবীকে পৃথিবীতে পাঠানো হয়েছিল এই উম্মত জান্নাতে যাবে, সেই রাস্তাটা তুমি ধরিয়ে দাও, হাত ধরে রোডে তুলে দাও। তাহলে কিয়ামতটার কত দূর? তার মানে এই রোডটা জান্নাতে যাওয়ার রাস্তাতে মধ্যখানে কবর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত একটা ঘোর জঙ্গল আছে, ওইটা বড় ভয়াবহ জায়গা। কবর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত ফুলসেরাতটা যখনই পেরে হয়ে যাবে, ব্রিজটা যখনই পের হয়ে যাবে, নিজের ঘরে চলে যাবে, আর চিন্তা নাই। তাহলে ওই অন্ধকার জঙ্গলটা কখন আমরা পার হব, আর কত দূরে আছে? বিশ্বনবী বলে দিয়েছেন, ইঞ্জিনিয়ার বলে দিয়েছেন, আল্লাহ রোডের টেন্ডার কন্ট্রাক্টর বলে দিয়েছে, খামসা আসারা খাসলাতান মিন উম্মতি, খামসা আসারা খাসলাতান মিন উম্মতি, মিন উম্মতি, মিন উম্মতি, মিন উম্মতি, মিন উম্মতি, মিন উম্মতি মুখস্থ করলেন। নবীজি বলছেন 15টা জিনিস যখন আমার উম্মতের কাছ থেকে তোমরা পাবে, 15টা জিনিস যখন আমার উম্মতের কাছ থেকে পাবে। নবীজি ইহুদির কথা বলেনি, নাসারার কথা বলেনি, শিখের কথা বলেনি, পাঞ্জাবির কথা বলেনি, মাজুসির কথা বলেনি, অগ্নি পূজকের কথা বলেনি, মূর্তি পূজকের কথা বলেনি, ব্যানার্জির কথা বলেনি, চ্যাটার্জির কথা বলেনি। পৃথিবীতে যত জাতি আছে সবাইকে ছেড়ে দিয়ে নবীজি নিজের উম্মতের কথা বলেছে। হযরত আবু হুরায়রা বর্ণনা করছেন, আল্লাহর নবী বলেছেন, হে বিশ্ববাসী রে, আমার উম্মতের কাছ থেকে যখন 15টা জিনিস দেখতে পাবে, 15টা জিনিস দেখতে পাবে, জেনে নাও কিয়ামত কাছিয়ে গেছে। এইটা আজকে আমার বায়না। খুব ব্যস্ত না, কানে ঢুকছে না, কি হবে সমাজ চিন্তা করে। ওর কানের কাছে একটা বক্তা বকছে, ওর মোবাইল চালাইছে, ফেসবুক চালাইছে না ইউটিউব চালাইছে নাকি সেট করছে। জাতি নষ্ট হয়ে গেছে। আগেকার যুগে 5 জন বন্ধু যদি বেড়াতে যেত তো ইয়ারকি ঠাট্টা ঠেলাঠেলি লাফালাফি করতো। এখন 10 জন বন্ধুকে দেখবেন নিজে নিজের ফেসবুক খুলে দিয়েছে, কেউ সঙ্গে কারো কথা বলার সময় নেই। গেলি কেন একসাথে? তোরা বাড়িতেই থাকতে পারতিস। একসাথে জোয়ার মানেটা কি? একটু গল্প করব, মত বিনিময় হয়। ও মোবাইলটা খুলে দেয়, মনে মনে করছি তুই আবার কোন বক্তা? বড় বক্তা তো আমার হাতেই আছে। আহা, পানি খাই, এই দৃশ্যটা দেখলাম। কি পানি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। এবার আমি শুরু করছি। আল্লাহ রসুল আফসোস করে বলছে, আমার উম্মতরা এগুলো করবে। 1 নম্বরটা বাদ দিয়ে বলবো। 1 নম্বরটা খুব লোড, খুব ভারী, ওজন খুব, আপনারা নিতে পারবেন না। ওই জন্য 1 নম্বরটা বাদ দিয়ে বলবো না। 1 নম্বরটা বলবো, খুব সাবধান। কিন্তু বিশ্বনবী বলছেন, নাম্বার 1, ইদা তুখিজাল ফাইয়ু দুবালান, ইদা তুখিজাল ফাইয়ু দুবালান, জনসাধারণের মাল মিম্বার প্রধানে লুটে খাবে। সরকারি বরাদ্দ টাকা, বিপিএল এর টাকা, ইন্দিরাবাসের টাকা, সড়ক যোজনার টাকা, কন্যাশ্রীর টাকা, রূপশ্রীর টাকা, বিদ্যালয় নির্মাণের পুনর্নির্মাণের টাকা, যত সরকারি কাজের বরাদ্দ হবে ওই বরাদ্দটা লিখবে একটা, আর
মাল দিবে আর একটা ইজাত তুখে জাল ফাইও দুবালান। আমার উম্মতের ভিতরে মুসলমান যে নেতা আছে, পঞ্চায়েতের প্রধান আছে, অন্য জাতিরা খাবে, তাদের সঙ্গে আমাদের সম্পর্ক নাই। তাদের সুদ হালাল, তাদের মাল মেরে নেওয়া হালাল, লুটে নেওয়া হালাল। কিন্তু ইসলাম তো এর ব্যাপারে কথা বলেছে, জনসাধারণের মাল নেতারা লুটে লুটে খাবে। আর মিম্বার প্রধান মিলে সঙ্গে ডিলারকে নিয়ে টন টন চাল ডান দিক থেকে বাঁ দিকে চলে যাবে। এটা হলো কিয়ামতের আলামত। আপনার এলাকার মিম্বার প্রধানরা ভালো, ওই জন্য বুঝতে পারছেন না, এরা মারে না, যা আসে দিয়ে দেয়, সব একবারে ধোয়া তুলসী পাতা। জি শুনেলেন, হযরত আবু বকর আর উমরের ভিতরে সবসময় একটা প্রতিযোগিতা চলতো। হযরত উমর মনে মনে করছে আমি আবু বকরকে এবার হারিয়ে দেব, এবার হারিয়ে দেব, এবার হারিয়ে দেব। বন্ধু, একটা জীর্ণ কুটিরে একটা মেয়ে বাস করত। একবারে 70-80 বয়স, মেয়েটির কেউ নাই, মা নাই, বাপ নাই, ভাই নাই, বোন নাই, ছেলে নাই, মেয়ে নাই, স্বামী নাই। ওর জন্য প্রতিদিনের খাবারটা ওখানে পৌঁছে দিত। হযরত আবু বকর পৃথিবী থেকে যখন চলে গেলেন, হযরত উমর এলেন গদিতে। ওই মেয়েটি ঘরের মধ্যে আছে, আর উমর মেয়েটি দু চোখে দেখতে পায় না। বুড়ি মাকে হযরত উমর রুটি আর হালুয়া মুখে ভরে দিয়েছে। আর যখনই রুটি হালুয়া ভরে দিয়েছে, মেয়েটি অঝর নয়নে কাঁদতে শুরু করেছে। খালি একটা কথা বলছে, সে আর নাই, সে আর নাই, নিশ্চয়ই আল্লাহ তাকে ডেকে নিয়েছে। উমর জিজ্ঞাসা করেন, বুড়িমা কে নাই? বলে আবু বকর নাই, তুমি অন্যজন। বলে আপনি অন্ধ মানুষ দেখলেন কি করে? আমি আবু বকর না উমর। বলে শুনে লাও বেটা, আমার একটাও দাঁত নাই। ও যে আমাকে প্রতিদিন খাইয়ে দিত, তো চিবিয়ে নরম করে মুখে ভরে দিত। তুমি ডাইরেক্ট রুটি ভরে দিয়েছো, আমি বুঝে নিয়েছি সে আর নাই। তখন হযরত উমর কেঁদে বলছে, আবু বকর ভাই, তোমাকে কোনোদিন আমি পারলাম না, তুমি আমাকে হারিয়ে দিয়েছো। বিশ্বনবী 23 বছরে যে মিশনটা চালিয়েছিলেন, যে কলেজটা চালিয়েছিলেন, 23 বছর যে ইউনিভার্সিটি চালিয়েছিলেন, 1.5 লক্ষ সৈন্য তৈরি করে গেছিলেন, শিষ্য তৈরি করে গেছিলেন, নেতা বানিয়ে গেছিলেন, যাদেরকে নিয়ে পৃথিবীতে শান্তি আর শান্তি ছিল। সেই কোথা গেল? সেই শিষ্যরা আজ কোথায় হারিয়ে গেল? আল্লাহ নবী 23 বছর যে মসজিদে নববীতে আসহাবে সুফা নামে মাদ্রাসাটা চালালেন, ওখান থেকে ডাক্তার হয় নাই, ইঞ্জিনিয়ার হয়নি, ডক্টরেট করেনি, পিএইচডি করেনি, এমবিবিএস করেনি, আর এফআরসিএস করেনি, এলএলবি করেনি, কোনো রকম ডিগ্রি ছিল না। কিন্তু চোর, মাতাল, লম্পট, খুনি, দাগাবাজ, লুটেরা, লম্পট, লাফাঙ্গারকে আল্লাহর রাসূল সোনালী মানুষ বানিয়েছেন। ফ্যাক্টরিটা কত সুন্দর ছিল। ওই হযরত উমর রাসূলের হাতে সেকেন্ড পর্যায়ে ছাত্র, ফার্স্ট পর্যায়ে ছাত্র আবু বকর। তাহলে হযরত উমর দেশকে শাসন করলেন একটা আঙ্গুলের ইশারাতে। 18 লক্ষ বর্গ মাইল শাসন করেছেন। আল্লাহর নবী বলছেন, আমার উম্মতকে কত সুন্দর আমি শিখিয়ে দিলাম কেমন করে দেশ শাসন করবে। জনসাধারণের মাল খাবে না, আমানতের খেয়ানতি করবে না, আর কিছু করবে না, আর কিছু করবে না, সুন্দর করে বুঝিয়ে দিলাম। কিন্তু কিয়ামতের আগে আমার আফসোস, ইজা তুখে জাল ফাইও দুবালান, জনসাধারণের মাল নেতারা লুটে খাবি। আজকে আমাদের অবস্থা কি ভাবেন একটু। আমি দেয়ালে যদি একটা দাগ টেনে দিই বোর্ডে, ওই দাগটা ছোট না বড় আপনি বলতে পারবেন না।
ওর পাশে আর একটা দাগ যদি টানা হয় তখন ও ছোট না বড় বলতে পারবেন। একদিকে এখনকার যুগের নেতাদের চরিত্র আর একদিকে রসুলের নেতাদের চরিত্র, দুটাকে পাশে পাশে রাখেন। 2002 সালটা বলছি, 2002 আমি বাংলাদেশে ছিলাম। ঢাকা আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকে একটা গাড়িতে চেপে ঢাকা ইসলামপুর ডেমরা রোডে যাচ্ছি। আমার সাথে একজন সাথী ছিলেন ওই দেশের, ওর নামও মনে আছে। সেই ব্যক্তি গাড়িটাকে দাঁড় করিয়ে একটা পত্রিকা নিল, পত্রিকা যুগান্তর পত্রিকাটার নাম আমারও মনে আছে। আর পত্রিকার ফার্স্ট হেডিং এ বড় করে লেখা আছে, বড় করে, আমাদের ভারতবর্ষের একটা মন্ত্রীর নাম, নামটা বলবো না, অমুক মন্ত্রী আজকে সকালে ফার্স্ট ফ্লাইটে অক্ষত নিরাপত্তায় ভাবে নিজের দেশে ভারতে ফিরে গেলেন। মানে কোনো মন্ত্রী গিয়েছিলেন বাংলাদেশে, 2-3 দিনের সফর ছিল, খবরের কাজগুলো করে সে নিরাপত্তায় কোনো তার অসুবিধা হয়নি, আমাদের দেশে প্লেনে ফিরে গেলেন। এটা পত্রিকা বের হয়েছে। সকালে ওখানে কিছু খায়নি, খুব ভোরে প্লেনটা দিয়ে লিখেছে সকালে বেড টি খেয়েছে। বেড টি বুঝেন তো, বিছানায় বসে এক কাপ, ডাইনিং টেবিলে লয়, নাস্তা লয়, বেড টি বলে ওটাকে। বিছানায় বসে এক কাপ চা খেয়েছে। তো সেই চাটার সেই যুগে 2002 খরচা হয়েছে 18,000 টাকা এক কাপ চা। ওর হলারের সাইজ কত? এক কাপ চায়ে 18,000। হ্যাঁ, এটা হলো ইংরেজি কম্পিউটার দ্রুতগামী যুগের মন্ত্রী, এটা হলো আধুনিক যুগের মন্ত্রী। বহু জ্ঞানের অধিকারী, এদের হাতে কম্পিউটার এসে গেছে, এরা দেশকে শাসন করছে। আমাদের মোদিজি শুধু পায়জামাটা পরে 15 লক্ষ টাকা দাম। যদি কোনো এখানে সেলাই মেশিনওয়ালা আছেন, চলে যান টেলারটা ওখানে খুলেন গা, একটা পায়জামা 15 লক্ষ টাকা দাম। এটা হলো এই যুগের মন্ত্রীদের চরিত্র। চলেন রসুলের যুগে যায়। আল্লাহ নবী দুনিয়া থেকে চলে গেলেন, মদিনার গদিতে বসলেন কে? আবু বকর। আবু বকর দুনিয়া থেকে চলে গেলেন, মদিনার গদিতে খলিফা কে হলেন? খলিফা হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে উমর যখন মদিনার গদিতে বসলেন তখন বিশ্ব শাসন করতে শুরু করলেন। 18 লক্ষ বর্গ মাইলকে তিনি শাসন করতেন। হযরত উমর ছোটতে আলাভোলা ছিল, ছোটতে সাদা সিধে ছিলেন, ছোটতে খুব বিচক্ষণতা পাওয়া যায়নি। একটা ঘটনা শুনলে বুঝবেন, ওর বাপ ওকে উট চড়াতে দিয়েছে মাঠে। উমর রে, উটগুলো নিয়ে যা, উটগুলো চড়িয়ে নিয়ে আয়। যখন বাড়ি আসে তো মাথার চুলে এক গাদা উটের লাদ, উটের গোবর গোটা মাথায় লেগে আছে। ওর আব্বা নাম হচ্ছে খাত্তাব। খাত্তাব জিজ্ঞেস করছে, উমর এখানে আই। দেউ গেল বাপের কাছে, তোর মাথায় এগুলো কি? এমনি হাত দিয়ে বলছে গোবর, খেপার মতো বলছে এগুলো গোবর। কিসের গোবর? বলছে উটের গোবর। উটের গোবর তোর মাথায় এলো কি করে বল? বলছে আব্বা মরুভূমিতে রোদ খুব, এবার রোদে বসবো কোথা? উটের পাছাতে গিয়ে বসেছি, লেদে দিয়েছে ও, বসার জায়গা দেখেন।